বাংলা সিনেমার সোনালি অধ্যায়ে এমন কিছু ঘটনা আছে যা শুনলে আজও গায়ে কাঁটা দেয়। ক্যামেরার সামনে যা আমরা দেখি তার পেছনে লুকিয়ে থাকে আরও গভীর, আরও ভয়ঙ্কর বাস্তব। আজকের গল্প এক ভয়ঙ্কর মুহূর্ত, যেখানে অভিনয় হয়ে উঠেছিল প্রায় প্রাণঘাতী। মহানায়ক আর কিংবদন্তি অভিনেত্রীর জীবনের এক অজানা অধ্যায়। স্বাগতম করকাকুর্চি ইন্ডিয়ার আরেকটি রোমাঞ্চকর পর্বে। আমি কুর্চি, আর আজ আমরা জানব সেই দিন কি হয়েছিল যখন উত্তম কুমার সত্যিই গলা টিপে ধরেছিলেন সাবিত্রীকে। 1959 সাল বাংলা সিনেমার ইতিহাসে এক মাইলস্টোন ছবি। এই ছবিতে থিরুমল চরিত্রে অভিনয় করছিলেন উত্তম কুমার আর কুন্তী চরিত্রে সাবিত্রী চট্টোপাধ্যায়। একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল যেখানে থিরুমল ক্রোধে কুন্তীর গলা টিপে ধরবে। সব কিছু প্রস্তুত, ক্যামেরা রোল করছে, পরিচালক বললেন অ্যাকশন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল অঘটন। উত্তম কুমার চরিত্রে এতটাই ডুবে গিয়েছিলেন যে অভিনয় আর বাস্তবের পার্থক্যটাই ভুলে গেলেন। তিনি সাবিত্রী দেবীর গলা এমনভাবে চেপে ধরলেন যে সেটা আর অভিনয় থাকলো না, হয়ে উঠল বাস্তব। সাবিত্রী চট্টোপাধ্যায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল, শরীর নিস্তেজ হয়ে পড়ছিল। ক্যামেরা চলছেই, কিন্তু সেই মুহূর্তে তিনি আর অভিনয় করছিলেন না, তিনি সত্যিই বাঁচার জন্য লড়ছিলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। কাট বলার পর পরিচালক ছুটে এসে দেখেন সাবিত্রী দেবী অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। শুটিং ফ্লোরে নেমে আসে চরম উত্তেজনা। বিকাশ রায় তৎক্ষণাৎ উত্তম কুমারকে বকাঝকা করেন, কারণ এই অভিনয় প্রায় প্রাণঘাতী হয়ে উঠেছিল। পরে অবশ্য মহানায়ক নিজের ভুল বুঝতে পারেন। তিনি গভীরভাবে অনুতপ্ত হন এবং সাবিত্রী দেবীর কাছে ক্ষমা চান। এটাই কিন্তু প্রথম নয়। এর শুটিংয়েও একটি ঘুমের দৃশ্যে উত্তম কুমারের লাথিতে খাট থেকে পড়ে যান সাবিত্রী চট্টোপাধ্যায়। কোমরে গুরুতর চোট পান তিনি। এই ঘটনাগুলো প্রমাণ করে উত্তম কুমার শুধু অভিনয় করতেন না, তিনি চরিত্রকে বাঁচিয়ে তুলতেন নিজের মধ্যে। অভিনয় একটি শিল্প, কিন্তু এই শিল্প যখন বাস্তবের সীমা ছাড়িয়ে যায় তখন তা হয়ে উঠতে পারে বিপজ্জনক। উত্তম কুমারের অভিনয়ের গভীরতা আজও কিংবদন্তি, কিন্তু সেই গভীরতার আড়ালেও লুকিয়েছিল এমন কিছু মুহূর্ত যা আজও আমাদের অবাক করে দেয়। এই ধরনের অজানা চমকে দেওয়া গল্প যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি করকাকুর্চি ইন্ডিয়াকে, কারণ আমরা নিয়ে আসি বাংলা সিনেমার ইতিহাসের সেই সব গল্প যা আপনি আগে কখনো কোথাও শোনেননি। বেল আইকন টিপে রাখুন, কারণ পরের গল্পটা হতে পারে আরও বিস্ময়কর। আমি করছি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন এক গল্পে, নতুন এক রহস্যে।
ততক্ষণ পর্যন্ত সিনেমার গল্পে বেঁচে থাকুন।